চলাইছে কিস্তি দিয়ে বের কইলো কিস্তি আলাইছে অন কিস্তি আলা দে কি করুম বাজারের যে দাম এই যে খেতখোলা করছি বাজারে মা হ্যাঁ কারো কিসে তোমার খুঁজতে খুঁজতে অরান হয়ে গেছি কি লাগা দেখা দাও কিসের টাকা দিমু তোর আমি বিড়ি খামো বিড়ি খাবি এই দেখে কিস্তি আলাইছে পয়সা রইছে এখন আবার তুই চাইতাছস বিড়ি খামু টাকা দাও এই যে কফি গুনা যে বুনছি এই কফি গুলা তো বাজারে 1 টাকা পিছু নিতেছে না মানছি আর তুই কইতেছস টাকা দাও আমি শুনছি কফি ওলা আইছে আইয়া তোমার কাছে টাকা দিয়ে গেছে তুমি আমি এত কিছু বুঝি না টাকা দাও বিড়ি খাম টাকা নাই তোরে বাবা এখন কিস্তি দিমু কি দিয়ে আমি আর তোরে টাকাই দিমু কি দিয়ে তুমি শোনো আগে কইছো সিগারেট খাওয়ার লাগে কম টাকার সিগারেটের মধ্যে খাবার লাগে এখন হেডে 6 টাকার জায়গা 8 টাকা কইছো 8 টাকা দাও 8 টাকা কই থেকে দিমু ও বাবা 8 টাকা দিবা না তাইলে তুমি 12 টাকা দাও আর শুন তার সাথে আমি দেখামু গুল্লি সুইজের জায়গায় এই দেখামু লাকি খামু আর শুন তুই যে এই যে বুইরা একটা দামড়া পোলা এই যে সারাটা দিন ঘুরা বেড়া ফেলাস আমার ছোট্ট একটা পোলা এই যে কফি খেতে এই মা আমার ওই ওর লগে আমার দে তুলনা নাই এক কথা কথাটাও করবি একটা কথাও কবি না মা তুই কইছস না যে তুই মাল খাওয়া বাদ দে আমি এখন তো আর মাল খাই না হ্যাঁ এখন তো আমি সিগারেটটা খাই তাইলে এক কাম কর তুই যে তেরি বেরি করস তাইলে ওই যে 18 টাকা যেটা হইছে এখন 20 টাকা খামু বাবা রে দেখ আমরা গরিব মানুষ খেতে খামারে খাইটা খাই তুই যদি এর সাথে সাথে যদি এই কফি খেতে গুনে যদি পরিশ্রম করে খাইতে যদি কটা কফি নিয়ে বাজারে বিক্রিও করস তারপরও তো তোর সিগারেটের টাকাটাও হয় আর এই যে তোর ছোট ভাই ওরা আমি কোন কি তুমি আমার সিগারেট টাকা দিবা নাকি এটা কোন নইলে কিন্তু মা তোমার আমি কিন্তু কি কমো আমি কিন্তু খারাপ কিছু কইরালাম মা পাগলামি করিস না বাবা তোরা দুইটা ভাই একটা বোন তোরা মিলামিশা এই সবজি ক্ষেতগুলা যদি করস তাহলে কি আমাকে টাকা এখন কি তুমি আবার সিগারেট খাবার লাগি টাকা দিবা নাকি এটা কও টাকা দাও আমি সিগারেটের টাকা দেয়া পারুম না এত কথা কইলে লাভ নাই মা টাকা দাও সিগারেট খামু দেখ ভাই তুই এমন করিস না দেখতেছস আমরা এই খেতে খাইটা খাই ঠিক আছে আমরা অনেক গরিব মানুষ আগে যেই কপিটা দেখ যে কপিটা 25 টাকা এবং 30 টাকা এরকম করে বেচা হইতো এখন বাজারে মাসে 1 টাকা মূল্য দিতেছে না ফ্রি দিলেও কেউ নিতেছে না ঠিক আছে তুই একটু মায়ের সাথে ভালো ব্যবহার কর দেখ হবাই একজন কিস্তি যাইতে আইছিল দেখ মায়ের কাছে এতটুক টাকাও নাই যে কিস্তিওয়ালা মা আমি তো আসলে এইভাবে কোনো সময় ভাবি নাই আসলে আমি মালের নেশায় আর সিগারেটের নেশায় আমি কিন্তু পাগল হয়ে গেছিলাম আর সিগারেটের দাম যে এত বাড়বো এটা কিন্তু আমি কোনোদিন চিন্তাও করি নাই আর তরকারি বাজার যে এত কমবো এটাও চিন্তা করি নাই মা আমি আজকের থেকে শপথ করতেছি আমি আর কোনোদিন সিগারেট খামো না মা আমি চলে গেলাম আর তুমি চালু করিয়া বাদ বারো মানে গিয়া আচ্ছা যা তুই হাত মুখ দিয়ে আয়, আমি এই যে আসতেছি বাজান চল শোন মা তুইও তো এই যে সারাদিন ড্যাং 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 করে ঘুরে বেড়াস কে মায়ের সাথে কি একটু খেতে খামারে কাজ করা যায় না আমরা গ্রামের মানুষ তাতে কি হয়েছে ঠিকই কইছো আজ থেকে আমি কাজকর্ম সব করব সবাই যদি মিলেমিশে যদি খেতে খামারে হাত লাগায় আমাকে ফসল আরো সুন্দর হইব আচ্ছা মা তাহলে আসো আচ্ছা বাজান